محمد وعلى آله وأصحابه وسلم। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমাদের সহকর্মীবৃন্দ, যারা মঞ্চে এসে আমাদের এই অনুষ্ঠানকে রৌনক আফরোজ করেছেন, গুলে গুলজার করেছেন, বিশেষ করে আমার বন্ধু কৃষিবিদ হারিস সিনহা, তিনি ঢাকা থেকে এসেছেন। আর একজন আসছেন বিশেষ অতিথি জনাব দুলন আহমদ। তারপরে আমাদের বানিয়াচং আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা শেখুল হাদিস আফজাল হোসেন খান সাহেব, কৃষিবিদ মোশাররফ হোসেন, এবং আপনাদের সার্বক্ষণিক সঙ্গী হিসাবে যাকে পাবেন কৃষিবিদ বড় দরদি প্রশিক্ষক জনাব আনোয়ারুল কাদের, আমাদের প্রশিক্ষক জনাব মাওলানা কারি নাসির আহমদ, আমাদের সহকর্মীবৃন্দ, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। এবং আপনারা যারা এখানে 7 জেলা থেকে আসছেন, সিলেট বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ এবং নরসিংদী, আপনারা শুকরিয়া আদায় করতে পারেন যে আপনারা দেশের শ্রেষ্ঠতম ইমাম ট্রেনিং একাডেমিতে ভর্তি হয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য বলতেছি যে ঢাকার এই উপপরিচালক প্রশাসন আছেন, আমার এই একাডেমি বাংলাদেশের শ্রেষ্ঠতম, আলহামদুলিল্লাহ। এখানে 40টা এরকম জিনিস আছে যেটা অন্য কোনো একাডেমিতে নাই। আমরা এটা করেছি। এখানে কবুতরের শেড আছে, কোনো একাডেমিতে এটা নাই। এখানে মৌমাছির চাষ আছে, কোনো একাডেমিতে এটা নাই। এখানে ভেষজ বাগান আছে, ভেষজ আলাদা করে, এটা কোনো একাডেমিতে নাই। এখানে এলাচির বাগান আছে আলাদা, এটা কোনো একাডেমিতে নাই। এখানে আদা হলুদের চাষ আপনারা দেখবেন, কোনো একাডেমিতে নাই। এখানে নার্সারি আছে, কোনো একাডেমিতে নাই। কোথাও কাঁঠাল বাগান আছে, আমরা প্রায় 8,000 টাকার কাঁঠাল বিক্রি করছি এবং খাইছি, প্রত্যেক স্টাফকে দিচ্ছি। কোথাও আছে? এটা আছে, অন্য কোনো একাডেমিতে নাই। তারপরে এখানে একটা চাপ বাগান আছে, যেখানে হাতে কলমে আপনারা শিখবেন, কোনো একাডেমিতে নাই এরকম সমৃদ্ধ। আমরা 2বার বিভাগে ফার্স্ট হয়েছি। কথা বুঝতে পারছেন? আপনাদের যে ক্লাসরুমটা আছে সেখানে দেখবেন যে এসি আছে। ঢাকা ছাড়া অন্য কোনো একাডেমিতে আমার মনে হয় নাই। তারপরে এখানকার এখন যে ক্লাসরুমটা সুসজ্জিত হচ্ছে, 13-14 লাখ টাকা খরচ হচ্ছে, ইন্টেরিয়র ডিজাইন করে করা হচ্ছে। আগে ইমাম সাহেবরা বসলে পাঞ্জাবি ছিঁড়ে যেত, এটা লোহা উঠে গেছে, ফ্লোর করা হয়ে গেছে চেয়ার, এটা বদলে নতুন করে সাজানো হচ্ছে। তারপরে আপনি ঢাকায় গিয়ে দেখবেন যে 50-60 জন একসাথে ঘুমায়, কিন্তু এখানে 3 জন করে। আমরা প্রত্যেকের খাট ঠিক করে দিয়েছি। আপনারা আসার আগে আমি 1 মাস যাবত আমরা কাজ করাইতেছিলাম। প্রত্যেকটা রুমের যে সুইচ বোর্ড, তারপরে ফ্যান লাইট, এগুলো ঠিক করানো হয়েছে। প্রত্যেককে একটা করে তুষক দেওয়া হয়েছে। আগে শুধু ফোমের বিছানা ছিল, অসুস্থ হয়ে যেত কর্মের জন্য, দেওয়া হয়েছে। একটা করে বালিশ দেওয়া হয়েছে নরম, বিছানা চাদরের ব্যবস্থা করা হয়েছে। ইমাম সাহেবদের সুবিধা বৃদ্ধির জন্য আমাদের এখানে অত্যাধুনিক একটা লাইব্রেরি আছে, যেটা অন্য কোনো একাডেমিতে এরকম সমৃদ্ধ সুন্দর লাইব্রেরি নাই, সজ্জিত লাইব্রেরি নাই। তারপরে আপনি দেখবেন ডাইনিং এর এই যে সিস্টেম আমাদের এখানে আছে, অন্য কোনো একাডেমিতে আমার দেখা আছে সবগুলো নাই। কথা বুঝতে পারছেন? আপনাদের ব্যবহারের জন্য আমরা ক্লাসের যে চেয়ার ছিল ওগুলো রুমে দিয়ে দিচ্ছি, এখানে নতুন করে হচ্ছে। আরো 100টা সেগুন কাঠের চেয়ার বানানো হচ্ছে, আমাদের জন্য বানানো হচ্ছে। আপনারা দেখবেন যে প্রত্যেক তালাতে যে খালি স্পেস ছিল সেখানে চেয়ার টেবিল দেওয়া হচ্ছে, যাতে করে আপনারা এখানে বসতে পারেন, খোঁজ গল্প করতে পারেন। আবার এখানে ওই গ্রুপ আলোচনা করার জন্য একটা ব্যবস্থা হয়েছে, 2টা করে ফ্যান লাগাই দিয়েছে প্রত্যেক ফ্লোরে, এটা করা হয়েছে। তো আমাদের এখানে প্রত্যেকের টেবিলে টেলিফোন আছে, টেলিকম এটা আছে, কর্মচারীদের প্রত্যেকের টেবিলে আছে। আমাদের এখানে যে গ্যাস রুম আছে, অন্য কেন থাকতে পারে, কিন্তু এরকম পরিচ্ছন্ন এবং ওই সমৃদ্ধ নাই। আমি একটা ট্রেনিং এ ছিলাম, সেখানে বলছিল যে যদি সম্পদ সংরক্ষণ হয়, যে সম্পদ আছে এটা সংরক্ষণ হয়, সম্পদ বৃদ্ধি পায় এবং সৌন্দর্য বাড়ে এবং সুনাম বৃদ্ধি হয়, তাইলে বোঝা গেল যে যথার্থভাবে সেখানে কাজ হচ্ছে। আমার এখানে 4টি আছে, আলহামদুলিল্লাহ। বন্ধু ঢাকার উপপরিচালক মহোদয়ের সামনে বলতেছি, আমার এখানে 4টে আছে।
সৌন্দর্য দিনে দিনে বৃদ্ধি পাইতেছে। আমাদের 1 একর জায়গা, এখানে অনেক বড় ওয়াল, ওই যে বাউন্ডারি, এটা রং করতে আমি যোগাযোগ করছিলাম গণপূর্তের সাথে, ওনারা 7 লাখ টাকা দিয়েছে। আমরা এটা করে ফেলছি, কারণ 7 লাখ টাকা আমার ফান্ডে নাই, আমি দিতে পারবো না। এটা আমরা আরো অনেক কম পয়সায় করছি, কিন্তু করে ফেলছে কাজ। পুরো বিল্ডিংটা রং করা হয়েছে, এখন ভিতরে কাজ তো আস্তে আস্তে করতেছি। তো এগুলি আপনাদেরকে বললাম এই জন্য যে এরকম অনেক পার্থক্য আমরা তৈরি করেছি, সৌন্দর্য বৃদ্ধি করেছি, সুনামও বৃদ্ধি হচ্ছে। তো এটা নির্ভর করবে যে বর্তমান ব্যাচ, এটা নম্বর হচ্ছে 1186তম ব্যাচ। আপনারা যদি প্রশিক্ষণটা সঠিকভাবে গ্রহণ করেন, এটা তো দৃশ্যমান বিষয় বললাম। আর অদৃশ্যমান বিষয় হচ্ছে যে আমাদের এখানে ট্রেনিংও ঢাকার চাইতে উন্নত ট্রেনিং হয়। আলহামদুলিল্লাহ। ঢাকায় সচিব সাহেবরা আসেন, বড় বড় কর্মকর্তারা আসেন, বক্তব্য রাখেন, কিন্তু সিলেটের মতো ট্রেনিং কোথাও হয় না, আমি যা বলি। কথা বুঝতে পারছেন? কারণ কি, এখানে আমরা বিশ্বরের মতো মানুষ আছে যিনি আপনাদের সাথে লাগিয়ে থাকে, শিখাই এই স্যার না, শিক্ষার কোনো উপায় নাই, সারাসারি নাই। এখানে আমাদের কৃষিবিদ মোশাররফ হোসেন সাহেব আসবেন, খুব অভিজ্ঞ প্রশিক্ষক, উনি আসেন। আমাদের কাজী নাসির সাহেব আছেন, আইসিটি টিচার আছেন, আমি নিজেও আছি লাঠি দিয়ে। মিলাইয়া আমাদের সমস্ত ক্লাস পাওয়ার পয়েন্টে হয়, ঢাকা থেকে হয় না, জানা আছে। সমস্ত ক্লাস হয় আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে হয়। এবং কোনো ক্লাস আমি এটা আমার রুমে বসে শুনি, কে কি জাতীয় ক্লাস নেন, কোনো ক্লাসের জন্য ঘাটতি থাকলে সেটা আমরা পূরণ করে দিই। কথা বুঝতে পারছেন? কোথাও এই রেকর্ড নাই, এই যে খাতা কলম চলে আসছে, বাংলাদেশের কোনো একাডেমিতে আমার খবর আছে প্রথম দিন প্রথম ক্লাসে খাতা কলম দেওয়ার কোনো রেকর্ড নাই, সিরাটিটা হামেশা হয়। মাশাআল্লাহ। কথা বুঝতে পারছে? তো এইরকম বললাম কি যে 40-50টা পার্থক্য আমরা দেখাইতে পারবো, যে সিলেটে আছে অন্য কোথাও নাই নাই। এই জন্য আপনারা শুকরিয়া আদায় করতে পারেন আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠতম একাডেমিতে ভর্তি হয়েছে। এবং আমি আরো অনেক কথাবার্তা বলবো, আপনাদের সময় পাবো। আমাদের